আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো আমেরিকান ইতালিয়ান পিৎজা। আমেরিকান ইতালিয়ান পিৎজাটা কেমন হয় আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 কাপ ময়দা নিব। প্রথমে ময়দার ডোটা আগে বানাই নিব। আমি একটু চেলে নিব যাতে কোনো দানা দানা ভাবটা না থাকে। 2 কাপ ময়দাটা আমি চেলে নিয়েছি। এখন 1 চা চামচ ইস্ট দিব। এটা আমি ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি, অ্যাক্টিভিস্ট, এর সাথে সাথে কাজ হয়। 1 টেবিল চামচ দিব চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিব, ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিব 1/2 চা চামচের মতো। এটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনাদের নিজেদের ইচ্ছা মতো। লবণ স্বাদ অনুযায়ী ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব 1 কাপের মতো। আমি অল্প অল্প করে দিব আর গোলাবো। পানিটা একবারে দিবেন না, কারণ পুরো পানিটা নাও লাগতে পারে। আমি এখন অলিভ অয়েল তেল দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ। ইতালিয়ান পিৎজাতে অলিভ অয়েল তেল দেওয়া হয়, আর যাদের হাতের কাছে অলিভ অয়েল তেল থাকবে না তারা সাদা তেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটা ভালো করে মথে নিব। এখন ভিউয়ার্স, আমি ময়দাটা গলাই নিয়েছি। আমি এখন এটা বলে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব। এটা আমি একটা নরম সফট ডো হবে। ভিউয়ার্স, আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। আমি চিকেন নিয়েছি এখানে 1 কাপ, একটু মোটা মোটা করে মোটা কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, মানে আদা বাটা রসুন বাটা একসাথে মিক্সড করা বাটা আছে। আমি 1 চা চামচ উঁচু উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম। লবণ একটু পরিমাণ মতো দিয়ে দিব। একটু গোলমরিচ দিয়ে দিব। এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিব। ভিউয়ার্স, আমি ততক্ষণে পিৎজা সসটা বানাই নিব। আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব 1/2 কাপ, একদম কুচি করা। আমি একটু হালকা ব্রাউন করে নিব। হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিব। এখানে টমেটো পিউরিটা দেয়, কিন্তু টমেটো সসটা দিলে খুব ইজিলিভাবে হয়ে যায়, সহজভাবে হয়ে যায়। আমি টমেটো সসটা দিয়ে দিব এখানে। এখন এখানে আমি দিয়ে দিব, এখানে মিক্সড হার্ব আছে, অরিগানো আছে, মিক্সড করা দুটো একসাথে। এখান থেকে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়ে দেবো 1 চা চামচের মতো। গোলমরিচ দিয়ে দিব। বেশ, আমি 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব এটা পারমেজান চিজ। পারমেজান চিজটা দিলে বেশি মজা হয়, সসটা খুব বেশি মজা হয়। এটা না দিলেও হবে। ভিউয়ার্স, আমি এখন মুরগির মাংসটা ভেজে নিব। আমি এখানে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। এটা সাদা তেল দিয়ে হবে, যে কোনো তেল দিয়ে এটা
যাবে, রান্না করা যাবে। আমি চিকেনটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামাই নিব। চুলাটা বন্ধ করে দিব। আমি এটাতে ময়দা গড়াই নিয়েছি, এটা আমি একটু সাইডে রাখবো। রেখে আমি ডোটা করে নিব। এখন ভালো করে মুথে নিব। এটা মথা 4 ঘন্টা হয়ে গেছে, এটা খুব সফট হয়ে গেছে ডোটা। এখন সমস্যা নেই। এখন এখন আমি এটা বানিয়ে নিব। এটা এই ডো দিয়ে 2টা মিডিয়াম সাইজের 2টা পিজা হবে, তবে আমি বড় ট্রে নিয়েছি, এই জন্য আমি একটা পিজা করে নিব। আমি বড় একটা পিজা বানাবো। আমি এটা পুরোটা এইভাবে ছড়াই নিব। যে যতটুকু পাতলা খাবেন ততটুকু দিবেন। তো ভিউয়ার্স, আমি এখন সস দিয়ে দিব, পিজা সসটা দিয়ে দিব। সসের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দিবেন, একটু বেশি দিলে বেশি মজা হয়। পিজাটা সাজানো সম্পূর্ণ নিজেদের ব্যাপার। এখানে চিকেন, বিফ, তারপরে এখানে মাশরুম দেওয়া যায়, তারপরে অলিভ দেওয়া যায়, ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ। যে যেভাবে সাজাবেন, যে যেভাবে খেতে চাবেন সেভাবে সাজায় নেবেন। এটা আপনি যেভাবে দিবেন সেভাবে মজা হবে। সসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি মজারেলা চিজ দিয়ে দিব। চিজটা নিজেদের পছন্দ মতো দিবেন। কেউ অনেক বেশি চিজ পছন্দ করে, কেউ কম চিজ পছন্দ করে, কেউ মিডিয়াম পছন্দ করে। নিজেদের রুচি মতো চিজটা দিয়ে নেবেন। এটার উপরে এখন আমি দিয়ে দিব চেডার চিজ, একটু দিয়ে দিব। এটা বেশি দিব না, অল্প পরিমাণ দিয়ে দিব। এটা নিজেদের পছন্দ মতো দিবেন। এখন মাংস দিয়ে দিব। চিকেনটা বারবিকিউ করে চিকেনটা দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি পুরোটা দিব না, কারণ সবাই আবার ক্যাপসিকাম খাবে না, এই জন্য কিছু অংশে ক্যাপসিকাম দিব, কিছু অংশে দিব না। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি পুরোটাই দিয়ে দিব। এটা হলো ফ্রেশ মোজারেলা চিজ। এটা আমি দিয়ে দেবো, প্রতি পিসে একটা থাকবে। এটা দিলে চিজ, এটা খেতে খুব বেশি মজা হয়। এটা এখন ওভেনে দিয়ে দেবো। এটা 525 ডিগ্রিতে 12 মিনিটের জন্য দিয়ে দেবো। উপরে নিচে 2টা হিটই দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে গেল বারবিকিউ পিজা। এটা খুবই মজা, খুবই সুস্বাদু। এভাবে করে খেয়ে দেখবেন। রেস্টুরেন্টে যেতে হবে না। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।